আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, যিনি যেখান থেকে আসছেন আল্লাহ তাআলা সবার আগমনকে কবুল করুন। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নেক হায়াত দারাজ করুন, এই কামনা করে আমরা শুরু করছি আজকের ক্লাস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আচ্ছা, আশা করি আপনারা জবরের ব্যাপারটা বুঝছেন। কেমন জবরটা আমরা আরও কিছু শব্দ আমরা পড়ব। তো আজকে আমরা জেদ দিয়ে শুরু করি। আচ্ছা, তাহলে এটার নাম কি? জেদ। জের হরফের কোথায় থাকে? সবার খেয়াল আছে? জের, ঠিক আছে না? তাহলে জবর আর জেদ দেখতে একই রকম। জবর থাকে হরফের উপরে, জেদ থাকে হরফের নিচে। আর জের উচ্চারণ বাংলাতে কিসের উচ্চারণ হবে? রস্বীকার। কেমন অনেকে জের উচ্চারণটা একার উচ্চারণ করে, এই যে একার উচ্চারণ করে। কেমন তাহলে একার উচ্চারণ কি হবে না? হ্যাঁ, যেমন বাজের বি, বার নিচে জের হলে কি হবে? বি, বে না। অনেকে বিসমিল্লাহ বিসমিল্লাহ বলে, বিসমিল্লাহ, এই যে একার উচ্চারণ হবে না। কেমন শুধু কোরআন শরীফের মধ্যে একটা জায়গার মধ্যে একার উচ্চারণ হবে, ওটাকে এমালা বলে। কোরআন শরীফের মধ্যে শুধু একটা জায়গার মধ্যে এমালা আছে, যেমন বিসমিল্লাহি মাঝে রে হা। কেমন এই মাঝে রে, এখানে শুধু একার হবে। তাহলে জেরের ব্যাপারে কথা হচ্ছে, জের উচ্চারণ বাংলাতে কিসের উচ্চারণ হবে? রস্বীকার। কিসের উচ্চারণ? সবাই বলেন, জের উচ্চারণ বাংলাতে রস্বীকার। শুধু কোরআন শরীফের মধ্যে এক জায়গার মধ্যে একার উচ্চারণ হবে, এক জায়গার মধ্যে একার উচ্চারণ হবে। আর এই ছাড়া বাকি যত জায়গার মধ্যে জের আসবে সব জায়গার মধ্যে রস্বীকার হবে। কেমন কথা ক্লিয়ার? আচ্ছা, তাহলে এবার আসেন আমরা যদি বুঝে থাকি, আমরা আসেন এবার হরফগুলো দিয়ে আমরা একটু প্র্যাকটিস করি। হরফের নাম বলেন। জি, তারপরে 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 খ, খ, তারপরে তারপরে জাল, র, তারপরে জা, 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 তারপরে তারপরে শিন, শিন, ضاد ضاد طا طا ظا ظا عين عين غين غين فا 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 قاف قاف كاف كاف لام ميم নুন, ওয়াও, হা, হামজা, ইয়া। 29টা হরফ। কেমন? আচ্ছা, তাহলে আমরা এখন যখন বানান করব, বানানের ক্ষেত্রে আমাদের একটা বিষয় লক্ষ্য রাখতে হবে। প্রথমে আমরা বানান ক্ষেত্রে হরফের এককটা আমরা মাথার মধ্যে নিয়ে আসতে হবে। কেমন? আচ্ছা, এবার একক বলেন তো। অ, ফ, জ, হ, খ, দ, দ, র, জ, স, শ, স, দ, ত, ভ, র, গ, ফ, ক, ক, ল, ম, ন, ও, হ, অ, ই। এ হচ্ছে হরফের একক। আচ্ছা, তাহলে আলিফের একক কি? সবাই বলেন, আলিফের একক অ। এখন দিলাম আমরা রস্বীকার। তাই দেখেন আমরা কি দিলাম? রস্বীকার, তাই না? তাহলে এখন দেখেন এক্ষেত্রে রস্বীকার উচ্চারণ তো স্বরের উপরে আসে না। কেমন এই জন্য এক্ষেত্রে আলিফ, আইন, আরও দুই একটা হরফ আছে, আমরা এগুলো পরে দেখাবো। আচ্ছা, তাহলে এখানে ইর উচ্চারণটা হবে কি? ই। তাহলে অথবা ই। কেমন
ই উচ্চারণ কি হবে? ই ই। আবার বলেন ই ই ই ই। আবার ই ই ই। আবার বলেন ই। বার একক কি? ব। বার একক কি? সবাই বলেন ব। দিলাম রস্বীকার, তাহলে কি হবে? বি বি বি। আবার বলেন তার একক কি? ত। তাহলে দিলাম রস্বীকার, কি হবে? তি তি তি। আবার বলেন তি। সার একক স। সার একক কি? তাহলে রস্বীকার দিলে, তাহলে এখন জের আর দেখবেন না আপনি দেখবেন রস্বীকার। জের কি দেখবেন? রস্বীকার। তাহলে জের কথা ভুলে যান, কেমন? মানে জের দেখলে মনে হবে কি? রস্বীকার। জবর দেখলে আকার, জবর দেখলে আর পেশ দেখলে রস্যকার উকার, কেমন? সেটা সামনে আসবে। দেখা যাচ্ছে না? আচ্ছা, কলম কলম আছে, একটু এগুলোর মাথায় কাটতে হবে। হ্যাঁ, একটু অস্পষ্ট হয়ে গেছে না? আচ্ছা ঠিক আছে, আমরা আগামী ক্লাসে এটাকে ইনশাল্লাহ। হ্যাঁ না, আছে আছে, কলম আছে, কলম আছে, কিন্তু সমস্যা হচ্ছে ওই যে এটার আমি এটার মাথা কেটে নেই, কারণ আওয়াজটা কমে গেছে একটু। আচ্ছা, তাহলে সার উচ্চারণ কি? স। সার উচ্চারণ কি? একটু লাইনটা একটু ইয়ে করে দেখেন, দেখেন। হ্যালো হ্যালো, আমার ব্যাটারি শেষ হয়ে গেছে মনে হয়তো। আচ্ছা, সার উচ্চারণ কি? সার একক স। তাহলে নিচে জেদ দিলে কি হবে? সি। আবার বলেন সি সি। জিমের একক জ। জিমের একক কি? জ। এই যে দেখা যায় না, কেমন? এই জন্য আবার মানে বেশি ইয়া হয়ে যায়। হ্যাঁ আচ্ছা, না এটা মাথা কাটতে, আমি মাথা কেটে নেই তো। হ্যাঁ না না, ওটা ওটা আপনার আপনার যেটা এখন ঠিক আছে, কিন্তু আমি এটা মাথা কেটে নিই। কেটে নিলে তাহলে যে লেখাটা মোটা আসে। আচ্ছা, তাহলে এটা হলো জিম। জিমের একক কি? জ। তাহলে আমরা যদি রস্বীকার দেয় তাহলে কি হবে? জি। আবার বলেন জি জি জি। হার একক সবাই বলেন, দিলাম রস্বীকার, তাহলে কি হবে? হি হি হি। হলকের মধ্যে খান হি হি। আবার সবাই বললে তো একসাথে বলেন হি 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 হি। খর উচ্চার, খর একক কি? খ। রস্বীকার দিলে খি খি খি। আবার খি। দালের একক, দালের একক কি? রস্বীকার দিলে দি দি। দালের একক, দালের একক কি? জ। রস্বীকার দিলে রি রি। নরম করে জিহ্বার আগা সামনের উপর দুই দাঁতের আগা সঙ্গে লাগবে। রি 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 রি। আবার রি রি। র একক র। র একক কি? র। তাহলে রস্বীকার দিলে রি। জার একক, জার একক রস্বীকার দিলাম জি 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 জি। তাহলে এটাও জি, এটাও জি, এটাও জি, তিনটা জি। আর একটা আছে, কেমন? জোয়ার উচ্চারণ। তাহলে সেক্ষেত্রে আমরা বলেছিলাম জিমটা একটু শক্ত হবে। জিম কি হবে? শক্ত। যা হচ্ছে একটু নরম, দাল একেবারে নরম। আর দাল আর জ দুইটাই নরম, কিন্তু জটা হচ্ছে নরমের সাথে আবার একটু গরম, মানে মোটা, কেমন? আর দালটা হচ্ছে নরম, এটা একদম পাতলা থাকবে। রি রি রি। জিম শক্ত জি জি জি। আর যার উচ্চারণ মাঝামাঝি জি। জিবার আগা থেকে জি জি জি। আবার বলেন জি জি। সিনের একক সবাই বলেন, সিনের একক কি? তাহলে রস্বীকার দিলে সি সি। সিনের একক
একক শিনের একক কি স, দিলাম রস্বীকার শি শি, সদের একক স, সদের একক কি শুধু স, তাহলে দিলাম রস্বীকার সি। এখানে আবার ওই যে জবরের মতো যে আকার রস্বীকার হবে, আকার হবে না এমন না, বা রস্বীকার হবে না, এখানে কি হবে সবগুলোর মধ্যে রস্বীকার, সবগুলোর মধ্যে কি রস্বীকার। তাহলে সি সি, এটাও সি এটাও সি, তবে এটা হচ্ছে মোটা, কেমন এটা কি হবে মোটা হবে। সি 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 সি, পাতলা সি সি, এ বি সি, সির উচ্চারণ হবে, আর একটু মোটা হবে সি সি সি। দদের একক কি দ দ দ, দালের একক দ, এটাও দি এটাও দি, দিলাম রস্বীকার, কেমন তাহলে দদের নিচে যে দিলে কি হবে দি, মোটা করে দি 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 দি, আবার দি দি। তর একক ত, তর একক কি এই যে তার একক ত, কিন্তু তাটা পাতলা তটা মোটা, তাহলে রস্বীকার দিলে কি হবে তি 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 তি। জর একক জ, তাহলে দিলাম রস্বীকার জি 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 জি। বুঝি না জি, ও তা তো, তাটা হচ্ছে পাতলা তি, তরিষ্কার তি, আর তরটা হচ্ছে মোটা, সেক্ষেত্রে জিহ্বার গোড়া এবং জিহ্বার মধ্যখান এগুলো উপরে তালুর সাথে মিশে যায়, ত ত, তাহলে তি তি এমন উচ্চারণ হবে, কেমন তি, কেমন তি, হ্যাঁ আচ্ছা তি 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 তি, আর হলো তি তি পাতলা তি তি তি, রি পাতলা রি রি রি, এটা মোটা রি 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 রি। আইনের উচ্চারণ আইনের উচ্চারণ কি আইনের একক তাহলে দিলাম রস্বীকার আই 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 আই, আবার আই 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 আই। গয়নের উচ্চারণ গয়নের একক গ, দিলাম রস্বীকার, তাহলে গি, কেমন গি, মোটা করে গি 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 গি। ফার একক সবাই বলেন ফ, তাহলে দিলাম রস্বীকার ফি 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 ফি, আবার কফের একক ক, কফের একক কি তাহলে দিলাম রস্বীকার কি 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 কি। কাফের একক কাফের একক ক, কফের একক ক, কাফের এক ক, তবে এটা হচ্ছে মোটা, এটা হচ্ছে পাতলা, কেমন তাহলে কি হবে কি কি কি। লামের একক ল, দিলাম রস্বীকার লি, মিমের একক ম, দিলাম রস্বীকার নুনের একক দিলাম রস্বীকার নি, ওয়ার একক ও। আচ্ছা, এখানে এর উচ্চারণটা একটু ইংলিশে আমরা উই বলি না, এই উই হবে কি হবে উই 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 উই। আল্লাযী ইউওয়াসউইসু, অনেক আল্লাযী ইউওয়াসবিস হয়ে যাও, ইউওয়াস বিস হয়ে যাও, ওয়ার দেখবেন বাংলাতে এই ওয়ান নিচে যে দিলে বি লেখে, এটা সম্পূর্ণ ভুল, বি না, উচ্চারণটা ইংলিশে কি উই, কি হবে উই 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 উই, ওয়ান নিচে যে দিলে আবার বলেন উই উই উই। হার একক হ, তাহলে রস্বীকার দিলে হি, হামজার একক অ, এটা ওই যে হামজা আলিফের মতো, কেমন উচ্চারণটা কি হবে ই ই। আর ইয়ার উচ্চারণ ই, ইয়ার হচ্ছে কি ই, তাহলে এখানে ইয়াজের ই, এখানেও ই হবে, কেমন ই কি হবে
ই ই মানে কিছু জিনিস আছে একটু ব্যতিক্রম, এক্ষেত্রে একটু মস্য করতে হবে, হ্যাঁ, মস্য করলে ঠিক হয়ে যাবে। আচ্ছা এবার আসেন আমরা এই পুরাটা মস্য করে নেই, তাহলে দেখবেন সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। কেমন? এক্ষেত্রে আপনারা কেউ এই যে ইয়াজের ই ওই আগের বানান টানার দরকার নেই, কারণ বানান করতে গেলে আবার আপনার দেরি হয়ে যাবে। আমরা কারণ এই স্টেপের পরে কিন্তু আমরা এই হরকত দিয়ে পড়া শুরু করবো। কেমন? জবজ্জের পেশ এভাবে তিনোটার একসাথে আমরা ব্যবহার দেখাবো। এই জন্য আপনি দেখার সাথে যাতে আপনি বুঝতে পারেন এখানে কি হবে, আ নাকি ই নাকি উ, হ্যাঁ, বা বি বু এভাবে। আচ্ছা তাহলে যখনই আপনি বানান করবেন, যদি এখান থেকে না পারেন তাহলে হরফের একক নিয়ে আসবেন, হরফের একক একক খেয়াল করে এবার আপনি জবর হইলে আকার দিবেন, জের হইলে রস্বীকার দিবেন। কেমন? তাহলে আমাদের জের চলতেছে, আমরা জের উচ্চারণ কি রস্বীকার উচ্চারণ করবো। তাহলে ই আমারটা বলার পরে তারপরে বলবেন। কেমন? খেয়াল করবেন যে আমি কীভাবে উচ্চারণ করতেছি, কারণ উচ্চারণ আপনার এখানে সুন্দর হয়ে গেলে আপনার পড়া অটোমেটিক সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ এই হরকতের উচ্চারণ যার যত সুন্দর হবে পড়া তার তত সুন্দর হবে ইনশাআল্লাহ। কেমন? কারণ হরকত দিয়ে আপনি জজম, হরকতের পরে আপনার কিন্তু তাসদিদ এবং গুন্না মদ সবগুলোর মধ্যে কিন্তু আছে এই হরকত আছে। হরকত হচ্ছে আপনার মানে হরফের পরে হরকত হচ্ছে মেইন। এই দুইটা জিনিস যার ক্লিয়ার হয়ে যায় বাকিগুলো অটোমেটিক হয়ে যায়। কারণ আপনার জজের মধ্যে কি আছে, ওই হরকতের ব্যবহার আছে, তাসদিদের মধ্যে হরকতের ব্যবহার আছে, তারপর আপনার মদের মধ্যে হরকতের ব্যবহার, মানে সবগুলোর মধ্যে আপনার হরকত আছে। কেমন? এই জন্য হরকতের উচ্চারণটা যাতে সুন্দর হয়ে যায় আর হরফের উচ্চারণ এই দুইটা হয়ে গেলে আপনার পড়া আলহামদুলিল্লাহ দেখবেন অনেক সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। ই ই হলকের শুরু থেকে এখান দিয়ে একটু ধাক্কা দিতে হবে। ই ই চাপ না, কোনো প্রেসার দেওয়া যাবে না, ধাক্কা দিতে হবে। ই ই হাক পর হয় কেন? এসকো বেশি বেশি হয়ে গেছে। কেমন? আর সমস্যা নেই ইনশাল্লাহ, খেয়াল করতে হবে। ই ই আবার একসাথে বি বি পাতলা করে দুই ঠোঁট লাগে ছেড়ে দিতে হবে। বি 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 টি আবার টি টি সাটা হচ্ছে নরম, জিহ্বার আগায় সামনের উপর দাঁতের সাথে লাগবে। ফি ফি নরম করে, কোনো প্রেসার দেওয়া যাবে না, নিচে দাঁতের সাথে লাগবে না। ফি 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 জিম শক্ত। জি 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 আবার একসাথে সবে মিলে আওয়াজ দিয়ে জি 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 জে না জি রসিকার জি জি। কেউ যেন রজেম রজেম বা এভাবে না হয়, রজিম কি হবে? রজিম রজিম। কেমন? বিসমিল 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 যেন কেন না হয়। রহমানের, এই যে নের অনেকে রহমানের রহিম বলে, তাহলে রহমানের না রহমা নির, রহমা নির রহিম র হেম না রহিম রহিম। কেমন? আচ্ছা তাহলে জি জি আবার জি হি 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 একসাথে হলকের মধ্যখান থেকে হি হি আবার চাপ দেন, আবার হি 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 দি দি দে না দি 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 আবার দি 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 রি 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 নরম করে রি 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 রি। এই অনেকে রি বলে, রি না, র নিচে জের হলে র একেবারে পাতলা হয়ে যাবে, শুধু র দুই অবস্থায় মোটা হবে। র উপর জবর হইলে র মোটা হয় এবং পেশ হইলে র কি হবে? মোটা হবে। সেক্ষেত্রে র জিহ্বাটাকে আপনি একটু উপরের তালুর সাথে লাগাই আপনি একটু কি করবেন, এই মোটা করবেন। র যেমন র র রু রু রু, সেক্ষেত্রে তাকরার হয়, তাকরার মানে হলো ডবল হয়। কেমন? ডাবল হবে। আর যখন র পাতলা হয় তখন ডাবল হবে না, একবার রি রি। তাহলে রি না রি, এই যে রি 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 বললে আপনি তাহলে ডবল হইতে আসছে। কেমন? এই তাকরার হবে না। রি একবার বাড়ি গিয়ে ছেড়ে দিবেন। রি 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 রি
রি, আবার রি, রি, একসাথে রি, রি, জি, 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 জি। মাথা একটু ইয়ে করতেছে নি, বললাম না মস্কের মধ্যে কিন্তু একটু কি আছে, এই জন্য ডিম দুধ খাইতে হবে কিন্তু। দেখেন পরে ঝামেলা পড়লে কিন্তু কিছু করার নাই কিন্তু। দেখেন আমি কালকে বলে দিয়েছি যে এই কয়দিন কিন্তু ডিম দুধ ভালো করে খাইতে হবে, কেমন, একটু ভালো ভালো ফল টল খাইতে হবে, আচ্ছা, যেগুলোর মধ্যে শক্তি আছে। কারণ মস্কের মধ্যে একটু কষ্ট আছে এবং একটু আপনার মাথার মধ্যে, ব্রেনের মধ্যে একটু এফেক্ট পড়তে পারে, কারণ এটা তো আপনি বারবার বলতেছেন, কেমন, আর শব্দগুলো বারবার আপনাকে মাথার মধ্যে গাঁথতে হবে, এটা না হলে আপনার কিন্তু পড়া ইয়ে হবে না। হ্যাঁ, আচ্ছা, তাহলে রি, রি, জি, 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 জিবার আগা থেকে জি, 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 সি, এটা হলে একটু চিকন চিকন করে, পাতলা করে, চিকন করে, সি, 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 মোটা করে শি, মোটা বলতে তালব বসির উচ্চারণ হবে, শি বা অ্যাশের উচ্চারণ হবে, শি, 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 শি। আবার বলেন, তাহলে শি হ্যাজ মেক, হ্যাঁ কি বলছে না, আচ্ছা ঠিক আছে জি, মাঝে মাঝে একটু ওইদিকেও খেয়াল চলে যায়। হ্যাঁ, শি, তাহলে আব্দুল কাদের সাহেব কি বলছে না, হ্যাঁ আচ্ছা জি, এখন আমরা সেই দিকে যাবো, কেমন, তাহলে শি, 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 আবার শি, একসাথে সবাই মিলে শি, 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 শি। আচ্ছা, এখন দেখেন সি, এটা হচ্ছে সির উচ্চারণ, পাতলা হবে, চিকন হবে, আর সদের উচ্চারণ দুইটা কিন্তু সি। এই জন্য বললাম না, আগেই বলছিলাম যে বাংলা উচ্চারণ দেখে আপনি কনসেপ্ট পড়লে শুদ্ধ হবে না, কেমন, এই জন্য এটা জায়েজ নেই। এখানে আমরা জাস্ট দেখানোর জন্য আমরা লেখছি, তারপরে এই জন্য ওস্তাদ থেকে আপনি এটা শুনে শুনে ইয়ে করতে হবে, কেমন, এই শিখে ধরতে হবে। তাহলে সির উচ্চারণটা হচ্ছে পাতলা করে সির উচ্চারণ হবে, আর সদের উচ্চারণটা মোটা হবে, সি, সিরাতাল, 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 ইহদিনাস সিরাতাল, সি, 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 আবার একসাথে সি, 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 সি। বদ আর দাল দুইটার মধ্যে দি, কিন্তু দাল, দালুর উচ্চারণ পাতলা দি, আর এটা হবে দই, 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 আবার দই, 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 একসাথে দই, 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 খেয়াল করেন, দই, 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 দই। আচ্ছা, তা আর ত, তাটা পাতলা, তটা মোটা, তি আর ছিল তুই, 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 আবার তুই, 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 ল আর জাল, জাল পাতলা, জ মোটা, রি, রি, জাল, জাল পাতলা, রি, আর লই, 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 আইন শক্ত, আই, হলকের মধ্যে খান, আই, 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 আবার আই, রি, মোটা করে রি, 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 ফি, 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 পিনা, ফি, 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 কি, মোটা করে কি, 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 কাফ পাতলা, কেমন, কি, কি, লি, লি, এগুলো সহজ, মি, নি, এটা তাহলে ওয়াটা কি হবে, উই, উই, কেউ বি বলবেন না, কেমন, উই, 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 ঠোঁটটা গোল করে ছেড়ে দেন, উই, জবরের সময় ওয়া, ওয়া, জবর দিলে, জবর দিলে ওয়া, একসাথে ওয়া, ওয়া, জেদ দিলে উই, উই,
উই উই হি হি ই ই ই ই। আচ্ছা, এটা ই, এটা হচ্ছে ই ই। একটু জিহ্বার মধ্যখানটাকে তালুর সাথে লাগে একটু একটু ইয়া করবেন, প্রেসার দিয়ে ছাড়িয়ে দিবেন। ই ই ই ই। আল্লাহ, পারবেন ইনশাআল্লাহ? বুঝাচ্ছি সবার? দেখলে পারবেন? আচ্ছা, দেখি একবার সিরিয়ালে সবাই বলেন, রেডি? قال قي قي وي هي إي يي يي إياك 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 إياك। আচ্ছা, তাহলে এইগুলো জেরের, কেমন? এখন আমরা যদি রস্যকার দিয়ে দেই, তাহলে দেখেন পেশ দিলে পেশুর উচ্চারণ কিসের উচ্চারণ হবে? রস্যকার। পেশুর উচ্চারণ কিসের উচ্চারণ হবে? পারবেন না সবাই? এখন দেখেন সহজ, মানে আপনি নিজেরা এখন পারবেন, কেমন? আচ্ছা, তাহলে দেখেন পেশুর উচ্চারণটা হবে রস্যকার উচ্চারণ। কিসের উচ্চারণ? তাহলে এক্ষেত্রে একটা ভুল আছে আমাদের মারাত্মক। আমরা এটা হচ্ছে কি পেশ, এটা কি পেশ। তাহলে পেশ সমান রস্যকার, পেশ সমান কি রস্যকার। এক্ষেত্রে আমরা অনেকে এই ওকার উচ্চারণ করি, তাহলে কি ওকার কি হবে না? ওকার হবে না। যেমন আমরা বলে কি, এটা বেশিরভাগ বলি মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তারপর দেখেন এরকম অনেক আপনার রহমানুর না নূর, যেমন কোল হু আল্লাহ, কোল কোল হু আল্লাহ, তাই না? কোল বলি, কোল কোল না কুল, কি হবে? কুল। তাহলে পেশুর উচ্চারণ রস্যকার উচ্চারণ। পেশুর কিসের উচ্চারণ? রস্যকার। একার ওকার কোথাও নাই। এই জের মধ্যে তো তবুও এক এক জায়গার মধ্যে একার ছিল, তাই না? কিন্তু পেশুর উচ্চারণ ওকার কোথাও নাই, কেমন? সবগুলোর মধ্যে রস্যকার, সবগুলোর মধ্যে কি রস্যকার। যেমন হামজার উপরে আমরা যদি হামজার ব্যবহার আমরা একটু পরে দেখাবো, এটার মধ্যে একটু ভিন্নতা আছে। দেখেন হামজার উচ্চারণ আমরা বলেছিলাম কি একক, কি অ, একক হচ্ছে অ। তাহলে এটা পেশ দিলে কি হবে? উ হবে। কি হবে? উ। এই হামজারা হচ্ছে, এটা হচ্ছে কিছুটা পানির মতো, মানে পানি যে পাত্রে ধারণ করে, ওই যেই পাত্রে ঢালে ওই পাত্রের আকার ধারণ করে না? এই তো এই হামজারার এটা উচ্চারণটা ওই পেশের, মানে পেশ যখন আসে পেশের উচ্চারণের মধ্যে চলে যায়। জের আসলে জের উচ্চারণ মানে এই, হ্যাঁ, মানে নিজের কোনো নিজস্ব যে এককের যে বৈশিষ্ট্য ওটা থাকে না, কেমন? এরকম এই হামজাটা একটু ভিন্নতা আছে, আমরা পরে আবার দেখাবো এটা এক্সট্রা পাবে। আচ্ছা, তাহলে আমরা বা থেকে আসি। আচ্ছা, এক নম্বর হচ্ছে হামজার উপরে পেশ দিলে কি হবে? উ। সবাই উ উ। তাহলে বার একক কি? ব। বার একক, সবাই দ্রুত বলবেন, বার একক। দিলাম রস্যকার, একসাথে 5 বার। বু 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 বু। তার একক, তার একক কি? দিলাম রস্যকার, তু। আবার একসাথে সবাই মিলে, সার একক, সার একক কি? স। দিলাম রস্যকার, সু 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 সু। জিহ্বার আগা সামনে দাঁতের সাথে লাগবে, নরম হবে। সু 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 সু। জিমের উচ্চারণ, জিমের একক জ। দিলাম রস্যকার, জু 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 জু। শক্ত হবে, জু। হার একক, হার একক কি? দিলাম রস্যকার, হেউ হেউ। খর একক, খ। রস্যকার দিলে হু হু। দালের একক, দালের একক দ। দিলাম রস্যকার,
দু জালের একক র দিলাম রস্যকার রু রু আউযু আউযু রু রু নরম করে রু র একক দিলাম রস্যকার রু জার একক দিলাম রস্যকার জু সিনের একক রস্যকার সু সিনের একক স দিলাম রস্যকার সু সদের একক দিলাম রস্যকার সু 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 দদের একক ন দিলাম রস্যকার নু নু তর একক ত দিলাম রস্যকার তু জর একক রস্যকার জু আইনের একক রস্যকার আউ 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 জু আউযু 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 আচ্ছা গয়নের একক দিলাম রস্যকার ফার একক দিলাম রস্যকার ফু কফের একক রস্যকার কাফের একক রস্যকার লামের একক রস্যকার মিমের একক রস্যকার নুনের একক নুনের একক রস্যকার ওয়ার একক আচ্ছা এক্ষেত্রে উ উ এই উ হবে কেমন উ উ উ উ হার একক রস্যকার হামজার একক রস্যকার উ ইয়ার একক ই দিলাম রস্যকার ইউ ইউ আচ্ছা এক্ষেত্রে ইউর উচ্চারণ হবে ইউ কেমন ইউ 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 ওয়াস উইসু ইউ ওয়াস উইসু আচ্ছা এখন পারবেন ইনশাআল্লাহ বলেন উ বু তু থু জু হু হু দু রু রু জু সু শু সু দু তু রু রু গু ফু কু কু লু মু নু উ উ উ ইউ 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 পারবেন ইনশাআল্লাহ আচ্ছা আগামীকালকে আমরা জবজ্জের পেশ একসাথে জি ও কু হ্যাঁ কু কু একটু মোটা করে কু আর হলো কু সাবেক কু কেমন এগুলো ব্যাপার ইনশাআল্লাহ আরো আরো মস্ক হবে এগুলো আমরা জাস্ট এখন আপনারা যাতে করে এই উচ্চারণটা দেখতে পারেন যে দেখলে চিনতে পারেন আর একটি উচ্চারণ আমরা ইনশাআল্লাহ আরও বারবার পড়তে হবে কেমন এবং এগুলো বারবার আসবে ইনশাআল্লাহ তো সেক্ষেত্রে আগামীকালকে আমরা ইনশাআল্লাহ জবজ্জের পেশ তিনুরের উচ্চারণ মস্ক করাই আমরা হরকত ইয়াতে শব্দ পড়বো ইনশাআল্লাহ কেমন প্রচুর মস্ক হবে ইনশাআল্লাহ হ্যাঁ আর দুধ ডিমের কথা খেয়াল রাখবেন ইনশাআল্লাহ সবাইকে আল্লাহ ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু